আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শনিবার, সকাল এখন 7টার মতন বাজে। তো আমি চলে আসছি একটু চা বানাইতে আমার আর আমার বড় ছেলের জন্য। ও খেয়ে কোচিংয়ে চলে যাবে, ওর কোচিং ক্লাস আছে। এদিকে তো আমার পন্টুও উঠে গেছে, কিন্তু পন্টু উঠে সকালবেলা থেকেই প্রচণ্ড রকমের খুনখুন করছে। আমি বুঝতে পারছি না ওর কি শরীর খারাপ কিনা, কারণ এর আগে ওর যতবারই শরীর খারাপ হয়েছে ও জ্বালায় নাই আমাকে। হয়তোবা ওর জ্বর আসলে 100 জ্বর থাকলেও ও খেলাধুলা করছে, 102 বা 3 হলেও আমার কোলের মধ্যে এসে ঘুমায় গেছে। এই জন্য আমি না বুঝতেই পারছি না যে ওর আসলে কি হলো। আর এদিকেও জ্বালাচ্ছে, এদিকে বাবু তো চালের ড্রাম থেকে চাল বের করছে, এই জন্য আমি চালগুলা তুলে বড় ডিশটার মধ্যে রেখে দিছি। আর এদিকে ওর বাবাকেও ফোন করছি একটু আসতে, কারণ সবাই চলে গেলে ওকে তো আমি রাখতে পারবো না। ওকে রাখার জন্য আসলে ওর বাবাকে দরকার, আবার অনেক দিন বাবার সাথেও দেখা নাই। তো সব কিছু মিলায় আজকে একদম কোনো কিছুই বুঝতে পারছি না। তো চলেন আগে চা শেষ করি, বড় ছেলেকেও আগে খাওয়ায় দাওয়ায় পাঠিয়ে দিই। বাসা থেকে মোটামুটি সবাই বের হয়ে গেছে যার যার কাজের উদ্দেশ্যে। আর এদিকে আমি আমার ছেলেটাকে নিয়ে আসছি ছাদে, যে একটু রোদও পোহানো হলো। ওর তো ভিটামিন ডি এর দরকার, সচরাচর ওইভাবে আমরা তো রোদটা পাই না বাসার মধ্যেই সব সময় থাকা। কিন্তু ছাদে নিয়ে আসাও দেখছি যে আজকে সে শান্ত না। তাকে আমি সকালবেলা থেকে বহুবার চেষ্টা করলাম বাহিরে নিয়ে যাওয়া, কোনোভাবেই সে স্থিরভাবে থাকছে না। আমিও হাঁপায়ে গেছি। আমি এখন শুধু ওয়েট করতেছি ওর বাবা কখন আসবে, ওকে কখন নিবে। ওর বাবার কাছে রেখে আমাকে আবার একটু রান্নাও করতে হবে, কারণ সকাল সকাল আম্মু কোনো রান্না করে যেতে পারে নাই। আপনারা তো জানেনই যে আমার বড় ছেলের পরীক্ষা চলতেছে। দেখছেন কি সুন্দর কাঠগোলাপ হয়ে আছে, একটু হালকা হালকা বাতাসও হচ্ছে। আবার আকাশটাও কিন্তু আজকে অসম্ভব সুন্দর হয়ে আছে, একদম মেঘগুলা সাদা তুলোর মতো লাগতেছে। তো এদিকে আমার ছেলের অত্যাচারে তো আমি অতিষ্ঠ হয়ে গেলাম। তাকে কোনোভাবে এ কোণা নিয়ে যাচ্ছি, ও কোণা নিয়ে যাচ্ছি, কোনো কিছুই সে ধরবে না, কোনো কিছুই সে করবে না, সে শুধু জ্বালাবে। তো আমি একটু ছেড়ে দিয়ে ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই, কারণ এই দৃশ্য তো সচরাচর আমরা ঢাকা শহরে চোখে পাই না। তো পাইলাম যখন, তো একটু ভিডিও করি। সর্বশেষ আমরা বাসায় চলে আসলাম, কারণ আমার ছেলে কোনোভাবেই থাকতেছে না। তো আজকে আবার জিদটা এমন পর্যায়ে গেছে যে ও যেটা আজকে করতে চাইবে ওকে ওইটাই করতে দিতে হবে, না হলে ও কান্নাকাটি করতেছে, খুনখুন করতেছে, আমাকেও স্থির থাকতে দিচ্ছে না। এই যে কাজ করছে তারপরেও ও কান্না করতেছে। তো আমিও এদিকে মাছটা বের করে রেখে দিচ্ছি, ওর বাবা এখনও আসে নাই, কখন আসবে আল্লাহই জানে। কোনো কিচ্ছু ধরতে দিচ্ছে না। আর ময়লার বালতিটাও উপরে রাখছি, কারণ বারবার ময়লা ধরছিল। আর এদিকে আমি ফুলকপি আর শিম দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। আর পাশে শাক আছে, এই শাকটা মনে হয় না আজকে আর ভাজতে পারবো, ওইটা আম্মু কিংবা আমার ভাগ্নিকেই ভাজতে হবে। তো আমি আর ওদিকে না তাকাই এগুলো একটু হালকা পাতলা সরাই নিচ্ছি, যে কাজ যেহেতু করতেই হবে টুকটুক করে করে ফেলি, কারণ একটু থামতেছে, একটু কান্না করতেছে। তো ভাবলাম যে না, এখন কান্নার মাত্রাটা বাড়ায় দিছে, ওকে আগে একটু দেখি তো ঘুম পাড়াইতে পারি কিনা। এর মধ্যে 2-3 বার ঘুমেরও ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই ঘুম পাড়াইতে পারি নাই। তো ইতিমধ্যে ওর বাবা চলে আসছে, এই জন্য আমি রান্নাটাও বসায় দিছি ঝটপট। ফার্স্টে ভাত দিছি আর তরি তরকারি এর মধ্যে একটু একটু করে সময় সুযোগ পাইলেই কেটে নিচ্ছি, যে যখন ও খেলাধুলা করতেছিল। তো এই জন্য ভাবলাম যে তাইলে আমি এখন রান্নাটা করে ফেলি ওর বাবার কাছে দিয়ে। ওর বাবা ওকে নিয়ে বাইরে গেছে যে একটু ওষুধ টষুধ এনে দিক। আজকের রান্নাটা মনে হচ্ছে যে আমি একদম ইচ্ছার বিরুদ্ধে করতেছি, রান্নার মধ্যে মন নাই। কারণ বাবু এত পরিমাণ জ্বালাচ্ছে, খুব পেরেশানি নিয়ে রান্নাটা করছি এবং খুব দ্রুতই রান্না করার চেষ্টাটা করছি। জানেন তো, আম্মু আমাকে এর মধ্যে বেশ কয়েকবার ফোন দিয়ে মানা করলো যাতে আমি রান্নাটা না করি, কিন্তু আমি দেখলাম রান্নাটা না করে রাখলে অনেক দেরিও হয়ে যাবে, তারপরে আম্মু এসে করতে করতেও আম্মুরও লেট হয়ে যাবে, আম্মুর জন্য একটু প্রেশার হয়ে যায়। এই জন্য ভাবলাম যে যেহেতু বাবু এখন ওর বাবার কাছে আছে, তাহলে আমি একটু ঝটপটটা রান্না করে ফেলি। তো যথারীতি ইলিশ মাছ রান্না তো আর তেমন কোনো মশলা লাগে না, এই জন্য আজকে ইলিশ মাছটাই রান্না করতেছি ঝটপট হবার জন্য। তো যথারীতি আদা রসুন ছাড়া সব মশলা দিয়ে আমি ভালো মতো এখন এটাকে কষাই নিব। কষানোর পরে ওই যে ভেজে রাখছিলাম ফুলকপি আর সিম, ওটা দিয়ে দিব। কারণ আজকে আর অত কাহিনী করে রান্না করার আসলে অ্যাকচুয়ালি সময় নেই।
তো এই জন্য আমি খুব দ্রুতই রান্নাটা করে ফেলবো। আর ইলিশ মাছ তো একটু এদিক সেদিক হলেও খাওয়া যায়, অন্য মাছ না যে অনেকক্ষণ ধরে কষাতে হবে বা করতে হবে রান্না। তো আমি ইলিশ মাছটাকে আমার মনেই নাই যে একটু লবণ দিয়ে এটাকে একটু মাখায় রাখলে আর একটু ভালো হয়। দুপুরে আজকে আবার সবাই বাসায় খাবে। আজকে যদি বাবুর বাবাকে বাসায় আসতে না বলতাম তাহলে আসলে আর কেউ খাওয়া দাওয়া করতে পারতো না। এদিকে আমার মোটামুটি তরকারি কষানো প্রায় শেষের দিকে। তবে ফুলকপি তো একটু সিদ্ধ করে নিলেও হয়, ভেজে নিলেও হয়। তো মোটামুটি একটু সিদ্ধ হয়েছে, আবার একটু এর মধ্যে পানি যাবে, তো সব কিছু মিলায় সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি মাছটাকেও দিয়ে দিচ্ছি। আমি মাছটা সাধারণত মাছ দেওয়ার পরে, বিশেষ করে ইলিশ মাছটা দেওয়ার পরে চামচ দিয়ে তেমন একটা নাড়া দেয় না, একটু ঝাঁকায় রান্না করার চেষ্টা করি যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আজকে কত দূর কী করতে পারবো আমি জানি না। তো এখন আমি এইভাবেই ঢেকে দিচ্ছি, যে যা হবার হবে। একটু মাছটা শক্ত হয়ে আসলে তখন তো আর নাড়া দিতে প্রবলেম নাই, ভাঙার তেমন একটা পসিবিলিটি থাকে না। তো মোটামুটি এরকমভাবেই আছে। তো এইভাবেই হইতে থাকে। ইতিমধ্যে আমার বাবুও চলে আসছে। তো ওকে দেখি যে ও বাবার কাছে গিয়ে ঘুমায়ে গেছে। ওর ঘুমানোর কথা 11টায়, এখন বেজে গেছে মোটামুটি 1টা। তো 1টার সময় ঘুমালো। তো আমি এদিকে পানি দিয়ে দিছি। আর এদিকে সকালবেলার নাস্তাটাও করি নাই, ওইটাও করতে হবে। তো একটা তরকারি করছি জন্য ভাতের মধ্যে আবার মিষ্টি কুমড়া ভর্তাটাও দিয়ে দিছি। তো এদিকে আমার তরকারি রান্না টান্না শেষ, ভর্তা টর্তা করে এখন সবাই মিলে একটু খেতে বসবো, বাবুকেও খাওয়াবো। সারাদিনে মোটামুটি যুদ্ধ শেষ করে বাচ্চার সাথে, বাচ্চা একটু শান্ত হইছে। তো আসলাম বড় ছেলে মেয়েদেরকে নিয়ে একটু খেলতে। ওদেরও পরীক্ষা তো প্রায় শেষের দিকে, মানে শেষ একদম, বুড়িরও এখনও পরীক্ষা শেষ হয়নি। তো তারপরে ভাবলাম যে একটু ওদেরকে নিয়েও নিচে যাই। তো এই জন্য ওদেরকে নিয়ে চলে আসছি একটু ব্যাডমিন্টন খেলতে, যদিও আহামরি তেমন খেলতে পারি না, বাবুও কেবল কেবল শিখছে। তো তারপরে আর কি ছোট্ট একটু চেষ্টা। তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।